5-6 দিনের টানা ভারী বর্ষণে আমাদের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরিং ইউনিয়নে অবস্থা খুবই নাজুক। নিম্নাঞ্চলগুলো তলিয়ে গিয়েছে। খাগড়াছড়ি থেকে যে লংগদুর একমাত্র সড়ক পথ সেটিও পানির নিচে আছে। গতকাল দুপুর থেকেই যান চলাচল এদিকে বন্ধ আছে। তো টানা ভারী বর্ষণের কারণে আমাদের এই অঞ্চল পানিতে প্লাবিত হয়ে অনেক পরিবার পানিবন্দী। ইতিমধ্যে অনেকেই আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি। আমাদের জনজীবন খুবই দুর্ভোগে আছে। আমাদের ফসলি জমিনগুলো পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। দিন বাবদ আমাদের এই এলাকাতে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই যে রুটটা প্রায় সময় ডুবে যায়। এবারও ডুবে গেছে। বর্তমানে পানি আরো বাড়তেছে। বাড়ার কারণে দেখা গেছে অনেক বাড়িঘর ডুবে যাচ্ছে আর কি। আসলে গত টানা 3-4 দিনের প্রবল বর্ষণে মাচালং এবং বাগাইহাট বাজারে প্রচুর পানি। মূল সড়ক ডুবে গিয়েছে, ওখানে নৌকা চলতেছে। যাতায়াত ব্যবস্থা টোটালি বিচ্ছিন্ন। আমাদের সাথে প্রায় 450+ পর্যটক এখনও আটকা আছে। তো তাদেরকে আমরা কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যতটুকু পারি সাপোর্ট দিচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীও চেষ্টা করতেছে বাগাইহাট জোন সবাইকে যেন নিরাপদে খাগড়াছড়ি ফেরত এনে তাদের গন্তব্যে পাঠিয়ে দিতে পারে। আমাদের যে নিয়মিত ভাড়া ওটা মওকুফ করে দিয়ে শুধুমাত্র ইউটিলিটি বিল নিয়ে, ইউটিলিটি খরচ, পানি এবং বিদ্যুতের খরচ নিয়ে আমরা পর্যটকদেরকে থাকার ব্যবস্থা করেছি এবং রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন থেকে এই ব্যাপারে মাইকিং এবং প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাথে প্রত্যেক হোটেল মালিকদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট করে খাবার সরবরাহ করার জন্য পর্যটকদেরকে অনুরোধ করা হয়েছে।